হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শসা দিয়ে আমি কিভাবে বাড়িতে সাবান তৈরি করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এবং সেটা খুবই সহজ পদ্ধতিতে। আর আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এই শসাটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে জল লেগে না থাকে। খোসা কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো না, খোসা শুদ্ধ আমি সাবান তৈরি করব। এবার শসাটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, শসাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো এরকম দেখতে হচ্ছে। সব বেশ আমি নিয়ে নিয়েছি, এতটা সব বেশ আমি ইউজ করব। সব বেশটা এবার টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, শসাটা তো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আমি। সব বেসগুলো এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কিউকাম্বার সব তৈরি করব, এবং সেটা খুবই সহজ পদ্ধতিতে। চলো দেখতে থাক। বন্ধুরা, গ্যাস ওভেনটা জ্বালিয়ে একদম কম আঁচে আমি সব বেসগুলো গলিয়ে নিচ্ছি। কম আঁচে না দিলে, যেহেতু এইভাবে আমি সব বেসগুলো গলাচ্ছি, নাহলে নিচে ধরে লেগে যাবে, ওই জন্য কম আঁচে আমি এটা করছি। সব বেসটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি শসার পেস্টটা দিয়ে দেব। শসার পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাস থেকে আমি তো নামিয়ে নিয়েছি। দেখো এরকম দেখতে হচ্ছে। কালারটা দেখছো কি সুন্দর, গ্রিন গ্রিন কালার। এবার আমি এগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। কালারটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। সাবানটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি কেমন দেখতে হলো, সাবানের কালারটা কেমন দেখতে হলো, শেপটা কেমন দেখতে হলো। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। কয়েক ঘন্টা রাখার পর এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে।
কিউকাম্বার সবগুলো ফ্রিজের মধ্যে রয়েছে, দেখো। এখন এগুলো ফ্রিজ থেকে এখন বের করব। দেখো বন্ধুরা, কিউকাম্বার সব একদম রেডি। এই দেখো এরকম দেখতে হয়েছে, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে না? বন্ধুরা, আমার ভিডিওটা নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ দেখেছো এবং এটাও দেখেছো যে আমি কত সহজেই কিউকাম্বার স্যুপ বানালাম। তোমরা সহজে এইভাবে ঝটপট কিউকাম্বার স্যুপ বানিয়ে সেটা ইউজ করতে পারো। আজকে এইটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, বাই।